ও মা, এটা তোমার মা, উনি তো বয়স হয়ে গেছে। ওনারে তুমি ভুলভাল বুঝাইতে পারো, আমারে তো তুমি ভুলভাল বুঝাইতে পারবা না। কি ভুলভাল বুঝাইছি তোমারে? হ্যাঁ, এই বিছে গেছো, গেঞ্জি পরছো, ছোট গেঞ্জি, ছোট প্যান্ট, দুইজনে মিলে কি সুন্দর এইখানে ঝাপাঝাপি ওইখানে ঝাপাঝাপি, তোমাকে এইভাবে খুলে নেয়, দুজনে মিলে ডুব দেয়, দুজনে মিলে বুকের ভিতরে জড়াইলে একজন একজন বুচুত করে তোমরা এমনি ডুব দাও। হ্যাঁ, দিছো না? কইতাছো এগুলো আবল তাবল কথা? আমি গেছি আমার বোনের বিয়া খাইতে। আহারে, সি 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 সি, ঘাড়েও কামড়াইছে? ধরো, কি কইতাছো তুমি এগুলো? হা- হাতের ভিতরেও কামড় দিছে? আল্লাহ, গলার ভিতরেও কামড়াইছে? ঠোঁটটা লাল করে লেছে এই 10-12 দিনে। আহা, এর লেগে তো কই কক্সবাজারে গেলে মানে ঢাকার আবহাওয়ার কক্সবাজার আবহাওয়া একটু তো পার্থক্য আছে। এলে চেহারা একটু কালো হয়ে গেছে, কিন্তু গলার তলে ঘাড়ে একটু কালো হয়ে গেছে গা। সমুদ্রের পানি তো, ওই লবণাক্ত পানিতে ওই শরীরের সবার তো সয় না, বুঝো না? এই জন্য মানুষ ওখানে গেলে কালো হয়ে যায়। তুমি কি ফাইজলামি করতেছো? ফাইজলামি কি আমি করলে মানায়? হ্যাঁ, আমি কি তোমার বিয়ে লাগি? তুমি আমার বিয়ে লাগো ফাইজলামি করো? হ্যাঁ, বোনের বিয়ে গেছো ঠিক আছে, আমি তো মানছি তুমি বোনের বিয়ে গেছো। তোমার বোন, তোমার জামাই রেনিয়া, তোমার বোন, তোমার বোন জামাই রেনিয়া কক্সবাজারে হানিমুনে গেছে, ভালো কথা। সাথে ওই লোকটা কে ছিল? কোন লোকটা? ওই যে লোকটার সাথে এক রুমে ছিলাম। কিসের এক রুমে ছিলাম? কি কইতাছো আবল তাবল কথা? আজাইরা কথাবার্তা বলার। এই যে শুনছেন, গেটটা লাগাই দেন। বোমা, তুমি কি বাইরে যাইতেছ? না, আমি নাচতে যাইতাছি। তুমি যেখানে খুশি সেখানে যাও, কিন্তু তুমি এমন ভাবে ডাক দিলা, আমি যে তোমার শাশুড়ি, আমাকেও ডাক দাও নাই, আমার নাম ধরেও ডাক দাও নাই। যেইভাবে ডাক দিছো মনে হয় তোমার বাসার কাজের লোক আমি। এই শুনেন, আমি আমার বোনের বিয়েতে যাইতাছি। আপনি বাসায় থাকেন আর গেটটা লাগাই দেন, আমার আর ডিস্টার্ব করবেন না। তোমার বোনের বিয়েতে যাইতেছো মানে আমি কি বাসায় একলা থাকবো? একলা না থাকলে একটা কাজ করেন, রাস্তাতে একটা লাং ধরে এনে লয়ে থাকেন। কথাবার্তা ভালো করে বলো। ভালো করে এগোতেছি। আমি একটা- এর চেয়ে ভালো কথা আপনার সাথে আমার আসে না। তুমি যে তোমার বোনের বিয়েতে যাইতেছো, আমার ছেলের অনুমতি নিছো? হুম? পারমিশন নিছো আমার ছেলের? কার কাছ থেকে? আমার ছেলের কাছ থেকে। আপনার ছেলে বিদেশ থেকে, পারমিশন নেওয়াও যায়, না নেওয়াও সেই একই কথা হইলো, বুঝান নাই? ও রয়েছে বিদেশ, ও আমি কই যাই না না যাই, সেই এত খবর কি ওর কাছে দেওয়ার কোনো দরকার আছে নাকি? অবশ্যই দরকার কোনো আছে। দরকার নাই। আপনাকে না আমার স্বামী স্ত্রীর ভিতরে কোনো নাক গলাইতে কই নাই। ঠিক আছে। আপনার যদি একা থাকতে ভালো না লাগে, লাং বাতার যা আছে যদি আপনার পরিচিত থাকে আইনা ফোন দিয়ে নেন, একটা রিল্যাক্সে এনজয় করতে পারবেন। শোনো, এদিকে এসো। তুমি যে তোমার বোনের বিয়ে খাইতে যাইতেছ, বাসার ভিতরে আমি কি খামু, কেমনে চলমু, কিছু রাইখা গেছো? ও, বলতেই তো মনে নাই, আমার রুম তো তালা মাইরে গেছি। ওই যে আপনার রুমে রড্রপের উপরে 100 টাকা রেখে গেছে, ওই দিয়ে বাজার করে খাই। 100 টাকা দিয়ে কি বাজার করবো? যা মনে চায় তাই খাইবেন। 100 টাকা দিয়ে কি কোনো বাজার হয়? আপনি বাজারে যাইয়া দেখেন তারপরে। আমি তো বাজারে যাবো না। না গেলে নাই। তুমি যেহেতু বাইরে থাকবা এতদিন, তুমি বাজার করতে হয়ে গেল নাকি? আমার এত গরজ পড়ে না যে আপনারা বাজার করে আপনারা গিলতে দিয়া যাবো। আমার ছেলে তোমার বিয়ে করে এনে রেখে গেছে কি জন্য? আপনি তো মুখে মুখে তর্ক করেন কি লিগা? হ্যাঁ, অতিরিক্ত মুখে মুখে তর্ক করেন। খবরদার, এতক্ষণ ধরে গায়ে হাত কিচ্ছু দিবা না। কইতাছি না। কি সমস্যা আপনার? কি সমস্যা তুমি জানো না? চুলকানি উঠে গেছে গা, চুলকানি তুমি উঠছে। যে বাইরে যেতেছো, তুমি ঘরে বাজার করে রেখে যাবে না? কিসের বাজার কইরা রেখে যাবো? হ্যাঁ, আপনার বাজার আপনি নিজে কইরা তারপরে খাইয়েন। ফোন দাও আমার ছেলের। আপনার ছেলের ফোন দিয়ে মুখির লেগা। আমার ছেলেরা জিজ্ঞেস করি যে ও এত টাকা পয়সা যে কামাই করে প্রবাসে পয়সা হাড় ভাঙা পরিশ্রম করে আর বাংলাদেশে যে টাকা পাঠায় তোমার কাছে, সেই টাকা দিয়া তুমি কি সুন্দর নিজের বিলাসিতা তুমি করো, আর আমারে কি দিছো তুমি? হ্যাঁ, নিজে কি সুন্দর শাড়ি কিনো, ব্লাউজ বানাও, পেটিকোট বানাও, নিজের পিছনে খরচ করো, পার্লারে যা খরচ করো, তারপর নিজের মা বোন ভাই তো আছেই তোমার, এক কথা তার বলা লাগবে না। আমারে কি দিছো? এই যে একটা শাড়ি দিছো, শাড়িটা ছিঁড়া, এই শাড়িটা পরে কি বাইরে যাওয়া যায়? আমার ছেলে প্রবাসে থাকে, সবাই জানে এই শাড়ি কি পরে যান যায়। একটা ব্লাউজ, এই ব্লাউজটা কত জায়গায় যে ছিঁড়া, এর তো কোনো হিসাব নেই। আর কত কিছু যে আমার ছিঁড়া, হে তোমার আর কি কমু, তোমার কইলে কি তুমি ঠিকই বুঝো? কইছেন, বয়স তার কম হয় নাই, কত জায়গায় তো সিরা ফারা থাকবই, বুঝেন নাই? এত পেশার ফুটে লাভ নাই। আপনার মতো আপনি থাকেন, আমার যদি আর একবার পিছনে ডাক দিয়েছেন না, এমন একটা খালি কইলাম তুমি না। কই যাইবা? বাজার করে দিয়া তারপরে যাও। নিজের বাজার নিজের কইরা খাইতে শিখেন। এদিকে আসো। তুমি যাইতে পারবে না।
বাজার করে তারপরে যাও। আপনার কত বড় সাহস, হ্যাঁ? আপনি আমার গায়ে হাত তোলেন, আপনার এই হাত ভাঙ্গে না একেবারে পেটের মধ্যে ঢুকাই দেবো। আমার গায়ে যদি আর একবার হাত দেওয়ার চেষ্টা তোমার করেন। আমি আজকে বাসাতে বের হইতে দিব না। আজকে এই ফয়সালা করে তারপর তুমি বাসাতে বের কিসের ফয়সালা করবেন? আমার এত কেন কষ্ট দাও? আমি আমার ছেলের মা, আমার ছেলে এত টাকা ইনকাম করে টাকা পাঠায়, সেই টাকা তুমি কি করো? আপনার ছেলে আপনার কাছে টাকা পাঠায় না কেন? হ্যাঁ, আপনি বলতে পারেন না আপনার তোমার ছেলে জন্যই তো পাঠাইতে পারে না। আমার জন্য পাঠাইতে পারে না মানে? হ্যাঁ, তুমি তো না করো। এই যে গলাটা কিন্তু কমার, নাইলে কিন্তু একটা নরলিটা টিপ দিয়ে ধরে একটা মাইরালাম। চিনেন না? মাইরা লাও। তুমি মনে করছো কি আমার মাইরা তুমি একবারে বাবারে বাবা বালা সহ্য থাকবা গা? তুমি কইবা তোমার আম্মা স্টক করে মেরে গেছে? না শোনা, ওই যে সিসি ক্যামেরা লাগাই হয়ে গেছে আমার পোলা। শোনা, তুমি নাটক কর। শোনা, এন্ড বাইরাও। তুমি যাইতে পারবা না আজকে, কইছি না? আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন। আজকে যদি আমার মরণ হয়, আজকে এই জায়গাটা তুমি ফয়সালা করে দিয়ে যাবা। আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। তুমি জানো বাড়াবাড়ি করতেছেন কিন্তু। আমি পরশুদিন ওই ফ্ল্যাটে গেছি, আমার কইছে যে আন্টি আপনার পিছনে এত অত্যাচার করে, আপনার যে এত অত্যাচার করে আপনার ছেলের বউ, আপনি কি লেগে পুলিশের আশ্রয় যান না? কি লেগে আপনার ছেলেরা জানো? পুলিশকে ফালাইবো? পুলিশ আমার ফালাইবো? তোমার হ্যাঁ? না খালি তোমার সবই ফালাই দিব। এটা করবো আমার। ওই যা করবো। পুলিশের কাছে, তো পুলিশ আব্বাকের কাছে যাইয়া হেপার তুই হুইয়া বইয়া হেপারে যাই বোন নামে পুত্র বোন নামে নালিশ দিতে যা। বৌমা কাজটা কিন্তু একদম ঠিক করতেছ না, কিন্তু কই দিলাম। ছাড়ো ছাড়ো, কিন্তু কই দিছি। বই হেন বই হেন বই মস। বাবা কত বড় বেয়াদব! হ্যাঁ, শাশুড়কে হাত তুলে এর ফয়সালা একটা করতে হইব, না করলে হইব না। শয়তান মহিলা, ফাজিল। আমার পোলাটাও না, কি কমু, কি পোলা জন্ম দিছি যে আমার খোঁজ খবর নেয় না, খালি বউয়ের সাথে কথা কয়। এমন কয়টা যে মার কাছে দাও, মার সাথে একটু কথা কই। ওরা জন্ম দিয়া ভুল করছি। এই যে আশেপাশের ফেরাদের মানুষটা আমার দিকে দুঃখ প্রকাশ করে, আর আমার পেটের সন্তান তার কোনো খবরই নেই। আর বউ তো একটা জল্লাদ, বাসার ভিতর থয়ে গেছে। 100 টাকা থয়ে গেছে, 100 টাকা দিয়ে আমি কি খাবো? আইসে মনো জমিদারের মাইয়া, তালুকদারের বউ। আসেন ম্যাডাম। আম্মা ভালো আছো আম্মা? কতদিন পরে তোমার দেখলাম আম্মা। বুঝলাম না, এরকম করতেছো কে? কি হয়েছে আম্মা? হ্যাঁ, আইসেন কি লিগে? হ্যাঁ, মা কয়ে কারে ডাকতেছেন? যেই মা করে হালাত হয়ে গেছেন সেই মা কয়ে কাছে যান। আমারে সালাম করতে আইসেন কি লিগে? আমি কি কইছি যে আমার সালাম করেন? যা গো খোঁজ খবর লন, হ্যাঁ করে যে সালাম করেন গা। এত বছর পরে বিদেশ থেকে আইলাম, আমার মায়ের পায়ে ধরে আমি সালাম করুম না? আমার মার একটু ধরবো না? আইসে আদেক খেতে দেখাইতে। আদেক খেতে যা করে টাকা পয়সা পাঠান, যা করে লাগে এত উলামেলা কথাবার্তা হয়, হ্যাঁ করে যে পায়ে ধরে সালাম করবেন, হ্যাঁ গো শরীরে ধরবেন, হ্যাঁ গো বুকে চাই টেনে নেবেন, তাইলে আপনার পরানটা জুড়াই যাইব গা। আচ্ছা কি হয়েছে? হ্যাঁ, আমার এত কথা শুনাইতেছো কে? তুমি এত বছর পরে বিদেশ থেকে আইলাম, তুমি হাসি খুশি থাকবা, তোমার পোলা আইছে বুকে টাইনে নিবা, তা না তুমি আমার চ্যাটাং চ্যাটাং কথা শুনাইতেছো। কি হয়েছে কত আমার মা? আপনি আইলি কি না আইলি কি, আপনারা বুকে টেনে নিমু কি লেগিয়া? কোন কারণে নিমু, কোন অধিকারে নিমু? আমার তো কোনো অধিকারই নেই। কি কম? আমি তোমার কারণে বিদেশ গেছি, তোমার ভালো রাখার জন্য, তোমার ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য। এটা আমার দায়িত্ব, আমার মায়ের প্রতি কর্তব্য আমার এটা। আমি এই জন্য বিদেশ গেছি। মায়ের প্রতি কর্তব্য দায়িত্ব কত পালন করতেছেন হেতু দেখাই যাইতেছে। আশেপাশের মানুষ সবাই জানে যে কত দায়িত্ববান ছেলে আপনি। বুঝছি, মানে বিদেশে গেছি, তোমার সাথে রেগুলার কথা বলি নাই, মাঝে মধ্যে কথা বলছি, এই জন্য তুমি রাগ করছো। আমি বুঝতে পারছি। এখন থেকে ডেইলি তোমার লোক কথা কমু, ডেইলি তোমার খোঁজ খবর নিমু। তোমার নিয়ে ঘুরতে যাবো, যাও গ্রামে যাবো, তোমার নিয়ে ওই খালাগো বাসায় যাবো, মামাগো বাসায় যাবো, যাবো সব জায়গায় যাবো। ওই মিম, মিম, এই কই তুমি? এদিকে আসো। কারে ডাকতেছেন? কারে ডাকেন? তোমাকে বউরে। কেউ বাসার ভিতর নাই। বাসায় নাই মানি? কই গেছে? বাজারে গেছে? না, তাইলে জানি না। পার্লারে গেছে? হেও জানি না। ঘুরতে গেছে? জানি না। জানো না মানি? তোমার ছেলের বউ, তুমি আর তোমার ছেলের বউ একসাথে থাকো, অথচ বাইরে গেছে, তুমি জানো না? এটা কেমন কথা আম্মা বলো? হ্যাঁ, হ্যাঁ হইলো আপনার স্ত্রী। হ্যাঁ কই না যায় না যায়, হে কি আমারে কয়ে যাইবে? হ্যাঁ, দায়িত্ব মানাইতে হইছে। দায়িত্ব ফলাইতে পারি কি না? বুঝলাম না আম্মা। ও কই গেছে তুমি জানো না?
জানি না তো কইলাম। কে জানো না? বোনের বিয়া খাইতে গেছে। বোনের তুমি আটকাইতে পারলা না? কি লেগে আমি আটকামু? কারণটা কি? তুমি বাসায় একা একা আর ও বোনের বিয়া খাইতে যায়। আমার বোনেরও বিয়া না, আমার আম্মারও বিয়া না, আমার খালারও বিয়া না, যা আমার যাইতে হইব। হ্যাঁ বোনের বিয়া, হ্যাঁ আত্মীয় স্বজনের বিয়া, হ্যাঁ যাবো না কে যাইব? আমি হ্যাঁ আটকামু কি লেগে? কোন অধিকারে আটকামু? তা তুমি যাই বাসে, তোমার রাইখা গেল কেন? আমার নিলে হ্যাঁ মান সম্মানে বাঁধবে এর লেগে নেন। ঠিক আছে, এক কাজ করো, ভাত দাও, খিদা লাগছে। কতদিন ধরে তোমার হাতের রান্না খাই না আমি। আজকে পেট ভরে ভাত খামু, পরে এই বিষয়ে কথা কম। চলো ভাত দাও, চলো না মা। কি দিমু? ভাত দিবা? বাদ দিমু? হ্যাঁ। আমি নিজেই আজকে দুদিন ধরে না খাই রইছি, আমি আপনারা বাদ দিমু করতে? হ্যাঁ কইতে বাদ দিমু? গরমে তো চাল নাই, ডাল নাই, হলুদ নাই, মরিচ নাই, তেল নাই, রসুন নাই, পেঁয়াজ নাই, কিচ্ছু নাই। আপনারা আমি বাদ দিমু করতে? আমি তো পানি খায় রইছি দুদিন ধরে। তুমি 2 দিন ধরে ভাত খাও না, না খাই রইছো? তা না খাই থাকবো না? না খাই রইছো কে? আমি কি টাকা পাঠাই না? হ্যাঁ, আপনার তো ডলার প্রতি মাসে গয়না গয়না আপনার ওয়াইফের কাছে দেন। আপনার ওয়াইফের কাছে দেন, আমার কাছে তো আর দেন না। আপনার ওয়াইফ জন বোনের বিয়া খাইতে গেছে, এর সঙ্গে 100 টাকা হয়ে গেছে আমার অর্ডার উপরে উঠতে। 100 টাকা দিয়ে কি কয়দিন খাওয়ান যায়? কয়দিন খাওয়ান যায়? হ্যাঁ, আমার আব্বারা তো ওই যে বাজারের ভিতরে সব সবজি লইয়া তেল মেল হলুদ মরিচ নিয়ে বয়া থাকে। আমার আব্বা করে যা কমো, আমার আব্বারা আমার দিয়ে দিব। আপনার বউ হলুদ থেকে পেঁয়াজ থেকে যা আবৃতীয় যা জিনিস আছে, চাল ডাল সব ঘরের ভিতর তালা মেরে থয়ে দিছে। পেঁয়াজ আলুটা শুদ্ধ তালা মেরে থয়ে গেছে। হ্যাঁ ঘর হ্যাঁ তালা মেরে থয়ে গেছে। আচ্ছা বুঝছি, আমি বাজারে যাইতেছি। তুমি এক কাজ করো, এই ব্যাগগুলো ভিতরে যাও, আমি বাজারে যাইতেছি। যাও, উড়ো উড়ো, যাও, এই যে ব্যাগগুলো ভিতরে যাও। তুমি, আমি বাজারে যাইতেছি, বাজার করে লইতেছি। যাও যাও, লইয়ে যাও, ভিতরে যাও, আইতেছি আমি। কে? এটা কি আমার বাড়ি? ও, সবই তো ঠিক আছে। আপনি কে? হ্যাঁ, আমি ফারুকের আম্মা। কারাম্মা? ফারুকের আম্মা। নাটক নাটক জানে ভালো। বুঝলাম না, এই শাড়ি তো আমার না, গয়নাও তো আমার না। কি সত্যি সত্যি না গো ঢুকেছেন ঘরের ভিতরে? হ্যাঁ, আমার তো ফুর্তি কইরা সব কিছু করা শেষ, টাকা নিয়ে আইডি কিনছেন? হ্যাঁ, তুমি যা বইলা গেছো তাই করছি। সি 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 সি, লজ্জায় আমার মাথা কাটা যাইতাছে যে বুড়া বয়সে এইগুলো করেন। সি, আপনার ছেলে একবার শুনলে কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, সি 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 সি, কি শরম কি শরম। 100 টাকা থইয়া 10-12 দিনের উপরে যায় বাপের বাইক কাটায়। সি 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 সি। এইটা না সিসি বলে না, আর আপনি যেটা করছেন সেইটারে কি বলে? হ্যাঁ, লজ্জা লাগলো না? এটারে বলে আপনারা আমি কথার কথা বইলা গেছি যে একলা থাকতে না পারলে লাং আইনা লইয়েন, আর আপনি কি করলেন? লাং বাতার 14 গোষ্ঠী সব ঘরের মধ্যে ঢুকাইয়া আমার বাড়িটারই অপবিত্র বানাই দিছে। এটারে বলে নিজেরে বাঁচানো ফরজ। নিজের বাঁচানো ফরজ? হ্যাঁ, পরের বেটার গা ডলাডলি কইরা পরের বেটা গোদারে থাইক্যা গায়ে হাত হ্যাঁ? দিতেছো কি? এমন আপনার লগে কথা বলতে আমার ঘৃণা লাগতাছে। ছি 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 ছি। লজ্জা লজ্জা। এই যে কই যান? ভিতরে যাই। ভিতরে যান মানে আমার বাড়িটা কি পতিতলা বানায় ফেলাইছেন? হ্যাঁ, মুখ সামলায় কথা বলো। নাগর আসেনি বাড়ির ভিতরে? মুখ সামলায় কথা বলো। আর কেন মুখ সামলায় কথা কইব? আপনার চেহারাটা দেখলে আমার ঘৃণা লাগে এখন। আর মুখ সামলায় কথা বলা তো আর উপর অনেক দূরের কথা। ছি, এমন একটা নোংরা কাজ করবেন আপনি এই বয়সে এসে, তাও কি বলবো, অবাক হয়ে যাইতাছি আমি। আমি অবাক হয়ে গেছিলাম, আমি অনেক অবাক হয়ে গেছিলাম যখন তুমি তোমার বাপের বাড়ি যাইতেছিলে। আমি তোমার জিজ্ঞেস করছিলাম, বৌমা তুমি কই যাও? তুমি কি বলছো? আমি ড্যান্স দিতে যাচ্ছি, ড্যান্স। আমারও তখন অবাক লাগছিল। তখন কি আমি কি জানতাম না আমি দেখেইছি তুমি তোমার বোনের বিয়া খাইতে গেছো না নাগরের কাছে গেছো? মা, খবরদার! দেখো বেয়াদব মহিলা। এই তোর চরিত্র মতো কি সবার চরিত্র? হ্যাঁ, চরিত্র হ্যাঁ? একটা ফুলের মতন পবিত্র তোমার। পবিত্রই, ফুলের মতো পবিত্রই। হারামজাদি, নোংরা, খাচ্চর, বাইরা
আমার ছেলে যদি জানে না তোমার অবস্থা না 12টা বাজায় দিব। আপনার ছেলে আমার ফলাইবো রইছে তো প্রবাসে পইরা। ও কি দেখতাছে আপনারা মারতাছি না কাটতাছি না, আপনারা মুত পাড়া খাইতাছি না, আপনারা ভূত বানাইতাছি না, আপনারা মাইরা ফেলাইতাছি? হ্যাঁ, আপনার এই চরিত্র নিয়ে না আমার বাসায় আর থাকতে হবে না। কই যাব? বেরোন। অসম্ভব, আমি কোন জায়গায় যাব না, ছাড়ো। বেরোন। আরে তুমি তুমি কখন আসলা? আরে ভিতরে আসো, বাইরে দাঁড়াই রয়েছো কেন? আপনি তুমি কখন আসলা? একবার তো ফোনও দিলা না যে আসতাছো, তাহলে তো আমি এয়ারপোর্টে আনতে চাইতে পারতাম, তাই না? তাই তাই আমি আসলে আইসা কক্সবাজার গেছিলাম। কক্সবাজার গেছিলাম মানে? হ্যাঁ, তুমি যে রুমটায় ছিলা না, এর পাশের রুমটা আমি ছিলাম। আমি কি কক্সবাজার গেছি নাকি? আজব ধরনের কথাবার্তা। ও মা, এটা তোমার মা। উনি তো বয়স হয়ে গেছে, ওনারে তুমি ভুলভাল বুঝাইতে পারো, আমারে তো তুমি ভুলভাল বুঝাইতে পারবা না। কি ভুলভাল বুঝাইছি তোমারে? হ্যাঁ, এই বিচে গেছো, গেঞ্জি পরছো, ছোট গেঞ্জি, ছোট প্যান্ট, দুইজনে মিলে কি সুন্দর এইখানে ঝাপাঝাপি ওইখানে ঝাপাঝাপি, তোমাকে এইভাবে খুলে নেয়, দুজনে মিলে ডুব দেয়, দুজনে মিলে বুকের ভিতরে জড়াইলে একজন একজন বুচুত করে তোমরা এমনি ডুব দাও। হ্যাঁ, দিছো না? কইতাছো এগুলো আবল তাবল কথা? আমি গেছি আমার বোনের বিয়া খাইতে। আহারে, সি 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 সি, ঘাড়েও কামড়াইছে? ধরো, কি কইতাছো তুমি এগুলো? হাতের ভিতরেও কামড় দিছে? আল্লাহ, গলার ভিতরেও কামড়াইছে? ঠোঁটটা লাল করে লেছে এই 10-12 দিনে। আহা, এর লেগে তো কই কক্সবাজারে গেলে মানে ঢাকার আবহাওয়ার কক্সবাজার আবহাওয়া একটু তো পার্থক্য আছে। এলে চেহারা একটু কালো হয়ে গেছে, কিন্তু গলার তলে ঘাড়ে একটু কালো হয়ে গেছে গা। সমুদ্রের পানি তো, ওই লবণাক্ত পানিতে ওই শরীরের সবার তো সয় না, বুঝো না? এই জন্য মানুষ ওখানে গেলে কালো হয়ে যায়। তুমি কি ফাইজলামি করতেছো? ফাইজলামি কি আমি করলে মানায়? হ্যাঁ, আমি কি তোমার বিয়ে লাগি? তুমি আমার বিয়ে লাগো ফাইজলামি করো? হ্যাঁ, বোনের বিয়ে গেছো ঠিক আছে, আমি তো মানছি তুমি বোনের বিয়ে গেছো। তোমার বোন তোমার জামাই রেনিয়া, তোমার বোন জামাই রেনিয়া কক্সবাজারে হানিমুনে গেছে, ভালো কথা। সাথে ওই লোকটা কে ছিল? কোন লোকটা? ওই যে লোকটার সাথে এক রুমে ছিলাম। কিসের এক রুমে ছিলাম? কি কইতাছো আবল তাবল কথা? আজাইরা কথাবার্তা বলার। এই যে এই লোকটা যে গলা ধরে ছবি তুলছে পানির ভিতরে সমুদ্রে দুইজনে মিলে, এটাকে বিয়াই লাগে। বিয়াই। হ্যাঁ, বিয়াই এইভাবে পাতালি কুলে নেয়, বিয়াই কতক্ষণ বুকে নেয়, দুজনে মিলে স্বামী স্ত্রীর মতো এক রুমে ছিল, এক খাটের ভিতরে এক কম্বলের নিচে এসে চাইরা দিয়া এক বালিশে 2 মাথা। আসলে ওই আপুকে রুমের তো জায়গায় হয় না, এই জন্য। ও, অনেকদিন ধরে জামাই বিদেশ থেকে ভিতরে কুরকুর কুরকুর করতেছে। হ্যাঁ, বিয়ের সাথে তাই আসেন না বিয়াই। হ্যাঁ, এই লোককে কথা কস না কে? তুই মনে করছিস আমি কিছু জানি না? হ্যাঁ, 3 বছর ধরে সম্পর্ক করছো, 3 বছরে নাহলে 300 বার বেড়ার লগে থাকছস, বাচ্চা নষ্ট করছস। তুই মনে করছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আর তুই যাবি ওই বেড়ার লগে ঠাপাইতে যাবি, ভালো কথা। তোমার মারে 100 টাকা দিয়ে গেছিস কিন লিগা? আমার মার শাড়ি সিরা ছিল কি লিগা? আমার মার পেটিকোট সিরা ছিল কি জন্য? আমার মার ব্লাউজ সিরা ছিল কি জন্য? আমার মা 2-3 দিন না খাই গাড়ি বাড়িতে রয়েছে কি জন্য? হ্যাঁ, ওটা তোমার মার ব্যক্তিগত ব্যাপার। আমার মার ব্যক্তিগত ব্যাপার না, আমার মায়ের ব্যক্তিগত ব্যাপার না। টাকা তো আমি সব তোর কাছে পাঠাইছি। তোমার মায়ের দি নাই না? টাকা পয়সা যদি না দিতাম খায়া খায়া হাতিটার মতো শরীরে বানাইছে কেমনে? আমার মা হাতি হইব, ঘোড়া হইব, ডাইনোসর হইব, আর অনেক কিছু হইব আমার মায়ের। তুই মুখ ফিটা তুই ভাবে বলতে পারস না, কারণ ওনার এই শরীরটা হাতির মতো বানাইছে ওনার ছেলের টাকায়। তোর টাকায় না, তোর বাপের টাকায় না, তোর মার টাকায় না। তাহলে আবার কইতাছো কেন? তুই কেন আমার মারে একা রেখে গেলি বাড়িতে? তুই কি দোলহাত হয়ে যাবো? তোর কি বিবেক নাই? হ্যাঁ, বেড়ার লগে এত এনজয় করার ইচ্ছা, হোটেলে যাইয়া এটা এনজয় করে আইতি। আমি তো তোর তো বাধা দিই নি। বাধা দিছি? আমি যেদিন থেকে জানছি, আমি যেদিন থেকে বুঝছি, যেদিন থেকে প্রমাণ পাইছি তুই ওই বেড়ার লগে রঙ্গলীলা করস,
বেড়ার লগে এই জায়গায় যাস সেই জায়গায় যাস, তুই বেড়ার লগে যা হুতুস, আমার কোনো হ্যাপসও ছিল না। কারণ আমি চিন্তা করছি কি জানোস, আমি বিদেশে আইছি, কষ্ট করতাম, কষ্ট করে টাকাগুলো আমি জমাই আগে, তারপর দেশে যাবো, তারপর তোর লগে আমি বোঝাপড়া করবো। আর তুই অতদিন আমার মারে দেখাশোনা করবি, তুই তো আমার মার দেখাশোনাও করস নাই। আমি তোর হাজারটা অন্যায় যদি আমি মাফ করতে পারি, তাইলে তুই আমার মারে দেখতে পারলি না কেন? হ্যাঁ, দেখ, তোর লগে আমার বেশি কথা বলে লাভ নেই। আমার মনটা চাইছিল কি জানোস, হ্যাঁ, তোর কাপড় খুইলা, তোর এই মাথা নাড়া কইরা, ডিজেল পেট্রোল ঢাইলা ফিট করে ধরাই দিই, কিন্তু আমি সেটা করলাম না। দেখতেছি কি জানোস, হ্যাঁ, তোর মান সম্মান নাই, তুই যেই কোনো জায়গায় তোর কাপড় খুলে নিতে পারবি, তুই দেখছিলি না? কিন্তু আমি তো খুলতে পারবো না। আমি দেখছি দিকে তো কাপড় খোলার ভিডিও দেখবি, হ্যাঁ, ঠিকই তো আছে, কাপড় খোলার ভিডিও দেখবি। ঠিকই তো আছে। তোর মতো একটা কাপুরুষের ঘর করবো নাকি আমি? হ্যাঁ, তুই কতটা বছর প্রবাসে রইছস? কি করবো? বিয়ার 1 মাস পরেই তুই প্রবাসে গেছস। কি করবো? আমার কি একটা চাহিদা আছে না? হ্যাঁ আছে তো, আমি তো মানা করি নাই। একটা মেয়ে মানুষ যেহেতু হইছো, চাহিদা অবশ্যই আছে। আমারও যেমন চাহিদা আছে, তোমারও আছে। কিন্তু আমি যে বিদেশ গেছি, কাদের জন্য গেছি, কষ্টটা কাদের জন্য করছি? আমি যদি 5-6 বছর বউ ফালাইয়া, নতুন বউ ফালাইয়া যদি আমি বিদেশ করতে পারি, এই বুকে পাথর দিতে পারি, তাহলে তুমি পারলা না কেন? তুমি কেন পারলা না বুকে পাথর দিতে? কতটা দিছ না দিছ সেটা তুমি ভালো জানো। উপর আলা জানে আর আমি জানি, উপর আলা জানে আর আমি জানি। সাধু সাজতে হবে। আমি সাধু, আমি সাধু, আমি কোনো মেয়ে মানুষের কাছে যাই নাই। এটা আল্লাহ পাক ভালো জানে। বিদেশে যারা যায় হেরা প্রথম এমনই বলে। আমি সৌদি আরব ছিলাম, সৌদি আরব আমি সৌদি আরব ছিলাম, আমি কয়েকবার ওইখানে উমরা হজও করছি, ঠিক আছে? হুদাই আল্লাহর নামটা নিয়ে না, হুদাই বাজে কথা বললো না। আর ওইটা কি নবীর দেশ, নবীর দেশে যখন পাড়া দিছি, তখন মানুষ ওই নবীর দেশে যারা পাড়া দেয় তারা সবাই চেঞ্জ হয়ে যায়, খারাপ মানুষও ভালো হয়ে যায়। শিখাইতেছে। আচ্ছা যাক, আমার প্রতি তোর বিশ্বাস যতটুকু তুই অতটুকুই রাখ, কিন্তু তোরে আমি মনে প্রাণে ভালোবাসছিলাম এবং বিশ্বাস করছিলাম। তোর সাথে কথা বলে লাভ নেই, তুমি আমার মাফ করে দিও। তোমার সাথে আমি সংসার করতে পারবো না, সরি। যে লোকের সাথে তোমার সম্পর্ক, ওই লোকের সাথে তুমি সংসার করতে পারো, সমস্যা নেই, কিন্তু কাজটা একদমই ঠিক করলেন না। এর ফল না হারে হারে টের পাই। আপনার ব্যাগটা নিয়ে যান কষ্ট করে। ওটা তোর কাপড় চোপড় না, তুই রেখে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কাট 2 3 অ্যাকশন। কি রে, তুই এটা কি করলি? তুই আমার তো একবার জিগাবি যে আম্মা এই কাজটা করবো কিনা। কি করলি এটা ফুট করে হট করে? যেটা ভালো মনে করছি সেটাই করছি। এই কাজটা না গত 2-3 বছর আগে আমি দেশে আইসা এই কাজটা করা উচিত ছিল। তারপরও একটা সুযোগ দেওয়া উচিত ছিল। শোনো আম্মা, কারে সুযোগ দেবো? আমার বউ 1 মাস হয়েছে আমি বিয়ে করে রাইখে আমি বিদেশে গেছি। কার জন্য গেছি, কাদের জন্য কষ্ট করতে গেছি? আমি যদি বুকে পাথর দিতে পারি, তা সে আমার বউ, আমার সহধর্মিণী, সে পারবে না কেন? সবাই সে তো- কেন আরেক বেটার কাছে গেল? তাও একবার না, একবার না, বহুবার সেই লোকের সাথে সে থাকছে, আল্লাহ তো সে বাচ্চা নষ্ট করছে। মা, এত কিছু জানার পরেও তুমি কি বলবা আমি এই মেয়ের নিয়ে সংসার করবো? আম্মা, জীবনে যদি আম্মা আমি বিয়ে না করি, তাও তো আমি এই মেয়ের নিয়ে আমি সংসার করবো না আম্মা। আল্লাহ না সবার এদের ধৈর্য দেয় না, বুঝছ নাই? শোনো আম্মা, এক ধৈর্য সবার কাছে থাকে না। তুমি আম্মা তুই আমার ঠিক বুঝালে করস লাভ নাই। হইব না। আমি ঠিক করছি না না করছি, আল্লাহ ভালো জানে আর আমার মন ভালো জানে।